সুতো নিয়ে মহাসংকটে পড়ল বাংলাদেশ। এবার বন্ধ হতে পারে শতাধিক কারখানা। শূন্য শুল্কেই হবে সর্বনাশ। সুতো সংকটে ধুঁকছে বাংলাদেশের টেক্সটাইল শিল্প। সুতো আমদানির ছাড়ে ডুবছে দেশীয় মিল। শাটডাউনের হুঁশিয়ারি বাংলাদেশে। বিদেশি সুতোর দাপটে বন্ধের মুখে শতাধিক স্পিনিং মিল। ভারত চীন নির্ভরতায় বিপাকে পড়ল বাংলাদেশের সুতো শিল্প। 1 ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধের ডাক। টেক্সটাইল শিল্পে এ যেন অশনি সংকেত। বিনা শুল্কে সুতো আমদানি মার খাচ্ছে দেশীয় উৎপাদক। শুল্ক ছাড়াই কি তবে কাল হলো? সুতো নিয়ে মহাসংকটে পড়ল বাংলাদেশ। সুতো নীতিতে বদল না এলে বড় বিপর্যয়ের আশঙ্কা। বন্ডেড ওয়্যারহাউসই কাল হলো। সুতো শুল্কে ক্ষুব্ধ শিল্পপতিরা। এবার কি হবে দেখুন। বাংলাদেশের সুতো শিল্প বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতো আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বিপুল শুল্ক ছাড় দিয়ে আসছে সরকার, সেই নীতিই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দেশীয় স্পিনিং মিলগুলির জন্য। শিল্পমহলের দাবি, এই নীতির জেরে ধীরে ধীরে ডুবতে বসেছে বাংলাদেশের নিজস্ব সুতোর উৎপাদন ব্যবস্থা। বাংলাদেশের বিভিন্ন শিল্প সংগঠনের মতে অতিরিক্ত আমদানি ছাড়ের ফলে স্থানীয়ভাবে উৎপাদিত সুতোর সঙ্গে বিদেশি সুতোর প্রতিযোগিতা অসম হয়ে পড়েছে। কম দামে আমদানিকৃত সুতো বাজার দখল করে নেওয়ায় দেশীয় মিলগুলির বিক্রি মারাত্মকভাবে কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন এবং কর্মসংস্থানের উপর। সবচেয়ে উদ্বেগের বিষয়, ইতিমধ্যেই একাধিক স্পিনিং মিল বন্ধ হওয়ার পথে। পরিস্থিতি বদলাতে না পারলে আরও বহু কারখানা তালা ঝোলাতে হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্পপতিরা। এই অবস্থায় সুতো আমদানিতে অতিরিক্ত শুল্ক ছাড় বন্ধের দাবিতে আগামী 1 ফেব্রুয়ারি থেকে গোটা বাংলাদেশ জুড়ে স্পিনিং ইউনিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন টেক্সটাইল মিল মালিকরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দেশীয় স্পিনিং মিলে তৈরি সুতোর চাহিদা দিন দিন কমছে। মূল কারণ হিসেবে উঠে আসছে সরকারের দেওয়া শূন্য শুল্কের সুবিধা। বন্ডেড ওয়্যারহাউস সিস্টেমের আওতায় বিনা শুল্কে সুতো আমদানির ফলে বাজারে বিদেশি সুতোর দাপট বেড়েছে। টেক্সটাইল শিল্পপতিদের স্পষ্ট দাবি, চলতি মাসের মধ্যে বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থায় সুতো আমদানির ক্ষেত্রে শূন্য শুল্কের সুবিধা বন্ধ করতে হবে। আর তা না হলে দেশের বস্ত্র শিল্প পুরোপুরি বিদেশি নির্ভর হয়ে পড়বে। তখন ভারত বা চীনের উপর নির্ভরতা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বর্তমানে বাংলাদেশের বস্ত্রশিল্পে সুতির কাপড় তৈরির জন্য প্রধানত ভারতের সুতোর ওপর ভরসা করতে হচ্ছে। অন্যদিকে পলিস্টার কাপড়ের ক্ষেত্রে চীনই বড় যোগানদাতা। সরকারি শুল্ক ছাড়ের সুযোগে এই দেশগুলি থেকে বিপুল পরিমাণে সুতো আমদানি হচ্ছে। এর ফলে দেশীয় স্পিনিং মিলগুলির তৈরি সুতো বাজারে ক্রেতা হারাচ্ছে। অনেক কারখানায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। কিন্তু কিছু মিল আংশিকভাবে বন্ধ, আবার কিছু পুরোপুরি বন্ধ হওয়ায় মুখ দাঁড়িয়েছে। শিল্প সংশ্লিষ্টদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশের বড় অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। শুধু শিল্প নয়, কর্মসংস্থান এবং রপ্তানির ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে মনে করছেন তারা। স্থানীয় সুতো শিল্পকে বাঁচাতে এবং দেশের টেক্সটাইল মিলগুলোকে সচল রাখতে একটাই পথ খোলা রয়েছে বলে দাবি শিল্পপতিদের। তাহলেও সুতো আমদানির ক্ষেত্রে শূন্য শুল্ক বা অতিরিক্ত ট্যাক্স ছাড়ের নিয়ম সম্পূর্ণভাবে বন্ধ করা। এই দাবিকে সামনে রেখে প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছেন টেক্সটাইল মিল মালিকরা। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।